লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ প্রায় 4 দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ঝড়ে বজ্রপাতে পল্লী বিদ্যুতের আদিতমারি 2 সাব স্টেশন, হবিগঞ্জের 10 এমভিএ পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এরপর থেকে কমলাবাড়ি, পলাশী, ভোলাবাড়ি, গোড়াল, চনবলা ও দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 92 ঘন্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 50,000 মানুষ। তো 5 দিন ধরে কারেন্ট পাচ্ছি না, কারেন্ট নাই। এরা বলতেছে বড় ট্রান্সমিটার নষ্ট হয়েছে, এটা আনতে মনে করেন গতকালকে আনছিল, এখন পর্যন্ত সেটিং করতে পারতেছে না। এখনও সেটিংয়ে যেখানে আমরা আসি দেখলাম আরও হয়তো 1-2 দিন লাগতে পারে। এর মধ্যে যে তাপমাত্রায় তো আমরা খুব অসন্তুষ্ট হয়ে আছি। আমাদের ছোটো বাচ্চারা ইয়ে পারতেছে না, বাতাস খাইতে পারতেছে না। আমরা বাড়িতে কারেন্ট, সোলার এগুলো অন্য চার্জার বাইরে থেকে আমরা চার্জ দিয়ে নিয়ে আসি, সাময়িকভাবে বাঁচিয়েছি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে পানির। বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিত্য প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। মোবাইল ফোন চার্জ দিতে না পারায়ও যোগাযোগেও ভোগান্তি বাড়ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ভোরবেলা থেকে তো বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ না থাকলে স্বভাবতই তো এখন আমরা বুঝি যে সব কিছুই বিদ্যুৎ নির্ভর। বাসা বাড়ির আপনার ফ্যান বলেন, ফ্রিজ বলেন, আনুষঙ্গিক যে বিদ্যুতের কারণে আমরা মোবাইলেও চার্জ দিতে পারছি না, বা এই জন্যে দূর দূরান্তে আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যোগাযোগটাও সঠিক রাখতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে বেশিরভাগ কষ্ট হচ্ছে অসুস্থ ব্যক্তি যাদের গ্যাস দেওয়া লাগে। বিশেষ করে আমার বাড়ির পাশে কয়েকজন অসুস্থ, এদেরকে কিছুক্ষণ পর পর গ্যাস দিতে হয়। এই গ্যাস দেওয়ার কারণে এদেরকে সেই পাশের গ্রামে কারেন্ট আছে, আমাদের পাশের গ্রামেই, এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে যাওয়ার পরেও দেখা যায়, এক বাড়িতে গেছি, যাওয়ার পর দেখি 5 জন রুগী। এই 5 জন রুগীর কারণে বাকি আরও মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেরকম আজকে হাজিগঞ্জ স্কুল দেখলাম পরীক্ষা চলতেছে। আর বিশেষ করে মাদ্রাসার কথাগুলো বলবো, মাদ্রাসাগুলো বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। মানে বিদ্যুৎ না থাকার কারণে দেখা যায় যে বিকল্প কোনো ব্যবস্থাও নাই। শিক্ষার্থীরাও পড়াশোনার ব্যাঘাতের কথা জানিয়েছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান তারা। গত 4 দিন থেকে কারেন্ট নাই, ভালো মতন ক্লাসও হয় না। গরমের জন্য ক্লাসও তো থাকা যায় না। প্রায় 4 দিন থেকে আমাদের ক্লাসে কারেন্ট নেই, আমাদের ক্লাস ভালো করে হচ্ছে না। কারেন্ট নেই, এই কারণে আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারছি না, স্কুলে থাকতে পারতেছি না। আমাদের বড় ভাই বোনরা এরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতেছে না। ফ্রিজে যে মাংসগুলো আছে, অনেক তরকারি আছে, এগুলো পচে যাইতেছে। মানে ফ্রিজে পানি জমে গেছে এক কথায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন বা মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হোক। এ বিষয়ে আদিতমারি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আব্দুল ফাত্তা জানান, বজ্রপাতের কারণে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় 22,000 গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে রয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে ট্রান্সফরমার আনা হয়েছে এবং প্রতিস্থাপনের কাজ চলছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে ইঞ্জিনিয়ার সাইড আছেন, ওনারা সেকশন আছেন, ওনারা দেখে আপাতত ধারণা করছেন যে এটা বজ্রপাতের কারণে এটা ফল্ট করছে এবং এটা হচ্ছে আর এখানে ব্যবহারযোগ্য না, এটা রিপেয়ার করতে হবে। তাৎক্ষণিক ডিসিশনে আমরা দ্রুত একটা ট্রান্সফরমার আমরা বরাদ্দ করে দ্রুত এই পরিবহন করতে, এবং পূর্বের যে আমার ট্রান্সফরমারটা এটা অপসারণ, দেন হচ্ছে এই নতুন ট্রান্সফরমার আমাদের স্থাপন, এবং এখন যে আমাদের সংযোগের দেখবেন যে আপনার সংযোগ চলমান আছে, সংযোগ বলতে আপনার কানেকশনগুলো চলমান আছে। আমাদের এখানে কোনো কালক্ষেপণ হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। জনগণকে ধন্যবাদ এই ধৈর্য ধারণ করার জন্য। আমরা আরও ধৈর্য ধারণ করার জন্য মানে যতটুকু সময় লাগবে আমরা নিব, আপনারা একটু ধৈর্য ধরবেন। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আদিতমারির ইউনো গুজন বিশ্বাসের পক্ষ থেকেও বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের কথা জানানো হয়েছে। এই বিষয়টা আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, এসে জানতে পারলাম, এবং আবার ফোনেও জেনেছি যে এটা বজ্রপাতের কারণে এমন হয়েছে, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা বিরাট ক্ষতি সরকারের। তো এটা এনে এবং সঠিকভাবে এবং নিখুঁতভাবে
ঝুঁকিমুক্তভাবে প্রতিষ্ঠা করাটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, কারণ এখানে যদি আবার ত্রুটি থাকে তাহলে আর একটা বিপর্যয় হবে এবং বিদ্যুৎ সরবরাহ দীর্ঘায়িত হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং আপনারা জানেন যে আমরা নিরলসভাবে কাজ করছি, এখানে কোনো কাজ স্টপ নেই, রাত 3-24 ঘন্টা, এতে বৃষ্টির মধ্যেও কাজ হচ্ছে। 4 দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকে এইসব এলাকার মানুষের এখন একটাই দাবি, দ্রুত আলো ফিরুক, স্বাভাবিক হোক জনজীবন।